চাঁদপুর ও শরীয়তপুর জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মেঘনা নদীতে একটি সেতুর। অবশেষে ওই নৌরুটে দুই জেলাবাসীর সেই স্বপ্নের সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। সেতুটি হলে চাঁদপুর ও শরীয়তপুরেরই শুধু লাভবান হবে না, সারা দেশ অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে বিপ্লব সাধিত হবে। শরীয়তপুর চাঁদপুর মেঘনা সেতু অর্থনীতির সম্ভাবনার নতুন দুয়ার খুলবে। মেঘনা সেতু নির্মাণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলের ৩২ জেলার মানুষ। চট্টগ্রাম খুলনা মহাসড়কের শরীয়তপুর চাঁদপুর অংশের মেঘনা নদীর উপর ৮.০৪ কিলোমিটার সেতু। এটি হবে এ যাবৎকালে দেশের সর্ববৃহৎ আধুনিক ও ঝুলন্ত সেতু। এই প্রথম কেবল স্ট্যাডের সেতুতে সবচেয়ে দীর্ঘ স্প্যান ব্যবহৃত হচ্ছে। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষে অর্থায়নে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। ৮.০৪ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি হবে ৪ লেনের। ৩টি ধাপে সেতুতে থাকবে ২১০০ মিটার কেবল স্ট্যাড। নদীর নাব্যতা বজায় রাখতে এই প্রথম সেতুর মাঝ বরাবর ৭০০ মিটার এবং উভয় পাশে ৪০০ ও ৩০০ মিটার দূরত্বে স্প্যান ব্যবহার করা হবে। নৌযান চলাচল ঠিক রাখতে পানির স্তর থেকে সেতুর উচ্চতা হবে ৩০ মিটার। পরিবেশ জীববৈচিত্র্যের কথা বিবেচনায় নিয়ে সেতুটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। শরীয়তপুর চাঁদপুর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫,৯৫৭ কোটি টাকা। প্রকল্পটি ২০৩৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে। সেতু নির্মাণ শেষ হলে দেশের ৩২ জেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগে আসবে বৈপ্লবিক পরিবর্তন। সংযোগ স্থাপন হবে দেশের ২টি প্রধান সমুদ্র বন্দর সহ ৪টি বন্দরের মধ্যে। গতি পাবে আমদানি রপ্তানি। ৬৭ কিলোমিটার দূরত্ব কমায় ঢাকার উপর যানবাহনের চাপ কমবে। অবসান হবে ঝুঁকিপূর্ণ ফেরিতে পারাপারের অনির্ভরযোগ্য ব্যবস্থার। সেই সাথে চট্টগ্রামের সাথে সড়কপথে খুলনার দূরত্ব কমে যাবে ৯০ কিলোমিটারের পথ। সরাসরি উপকৃত হবে প্রায় ৫,৮৯,০০,০০০ মানুষ। নৌ সমুদ্র ও স্থল বন্দরের সাথে পণ্য পরিবহনে আসবে বৈপ্লবিক পরিবর্তন। কমবে দূরত্ব, বাঁচবে সময়। বন্দরের আমদানি রপ্তানিতে আসবে গতি। অর্থনৈতিকভাবে খুলে যাবে সম্ভাবনার দুয়ার। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর এই প্রকল্পের সমীক্ষা প্রতিবেদন তৈরির কাজ শেষ হয়েছে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর পয়েন্ট থেকে চাঁদপুরের হরিণা ফেরিঘাট পয়েন্ট এই সেতু নির্মাণ হবে। সেতুর অন্য প্রান্তের সংযোগ সড়ক মিলিত হবে শরীয়তপুরের সখীপুরে। প্রাথমিক প্রকল্প প্রস্তাব অনুযায়ী ২০৩২ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছ থেকে বৃহৎ দুটি সেতু নির্মাণে অর্থায়ন চাইছে বাংলাদেশ, যার পরিমাণ ৩৩,৪২৩ কোটি টাকা। মেঘনা সেতু নির্মাণে অর্থায়নে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। কোরিয়ার ইডিসিএফ এর ঋণের সুদের হার 0.01% থেকে 0.05%। পরিশোধের মেয়াদ ৪০ বছর পর্যন্ত, যা বাংলাদেশের জন্য অত্যন্ত সুবিধাজনক। তবে শর্ত রয়েছে, কাজ অবশ্যই কোরিয়ান ঠিকাদারদের দিয়েই করাতে হবে। চাঁদপুরের মেঘনা নদীতে সেতুটি নির্মাণ হলে চাঁদপুরের সঙ্গে শরীয়তপুরের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এছাড়া মুন্সিগঞ্জ, মতলব, চাঁদপুর ও শরীয়তপুর ভোলা আঞ্চলিক মহাসড়ক
এশিয়ান হাইওয়েতে যুক্ত হবে। বর্তমানে শরীয়তপুর চাঁদপুর নৌপথ ফেরিতে প্রতিদিন পারাপার হয় শত শত যানবাহন। সড়ক পথে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের সহজ যোগাযোগের মাধ্যম এটি। এই নদী পারাপার হয়ে থাকে হাজারো যাত্রী ও যানবাহন। পারাপারের ভরসা ফেরি আর ইঞ্জিন চালিত নৌকা। পুরনো ছোট আকারের মাত্র 4টি ফেরি দিয়ে পারাপার করা হয় এসব যানবাহন। ফলে প্রায় সময়ই থাকতে হয় পারাপারের অপেক্ষায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। রোগী নিয়ে বিপাকে পড়েন স্বজনরা। আমদানি রপ্তানি পণ্য পারাপারে বাধে বিপত্তি। এতে চরম ভোগান্তির শিকার ওই রুটের চলাচলকারীরা। সেতু নির্মাণের বিষয় জানা আছে সড়ক বিভাগেরও। এরই মধ্যে সড়ক সম্প্রসারণের প্রস্তুতি নিয়েছেন সড়ক বিভাগ। বর্তমান সড়ক সম্প্রসারণ করে নির্মাণ করা হচ্ছে 2 লেনের সড়ক আর 4 লেন সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে চলছে ভূমি অধিগ্রহণের কাজ। সেতুটি নির্মাণ হলে চাঁদপুর ও শরীয়তপুরের মানুষই শুধু লাভবান হবে না, সারা দেশে অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে। চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দরে পণ্য সড়কপথে পরিবহনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বন্দরে আমদানি রপ্তানিতে আসবে গতি। অর্থনৈতিকভাবে খুলে যাবে সম্ভাবনার দুয়ার। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।